এখানে বৃহৎ আকারে শিল্প কারখানা করা যায়। তো কথা আর বাড়াতে চাই না, একটু পরে ওনারা কার্যক্রম করবে। ওই কথাটা আবার বলে নেই, যাকে যেখানে দায়িত্ব দিবে সেখানে তাকে কাজ করতে হবে। এই যে প্রশাসনের লোকজন আসছেন, এনাদের বাড়িতেও লালমনিরহাট কারোরই না। যেখানে পোস্টিং হয় সেখানে গিয়ে ওনারা কাজ করেন। আমাদের এই অভ্যাস কবে পরিবর্তন হবে? শুধু বাড়ির কাছে ঘুরঘুর, এটা হবে না। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি এলাকায় আসতেই পারি না। 15 দিন, 20 দিন, 1 মাস পর আসি। আমি যদি লালমনিরহাটেই পড়ে থাকি সারাদিন, দেশের কাজ করতে পারবো না? আমার কি কষ্ট লাগে না? এলাকায় আসতে মন চায় না? অবশ্যই মন চায়। আপনাদেরকে দেখতে চাই সবসময়, আপনারাও আমাকে দেখতে চান। আজকে যদি ঢাকা যাই, একটু পরে ফোন করবে যমুনা ব্রিজ পার হওয়ার আগে, ভাইজান কোন দিন আসবেন? আরে মুই তো এলা ঢাকায় পৌঁছ নাই রে। এই হলো আমাদের অবস্থা। আমি বললাম এটা আমার অভিজ্ঞতার আলোকে। আমি আবারও আরএফএল প্রাণ গ্রুপকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার সিও চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই। উনি ওনার কথা রেখেছেন। যদি আর একটা তারিখ ছিল, আমি অসুস্থ হওয়ার জন্য সে তারিখটা হয়নি। আজকে হয়তো বিকাল 4টা 5টা পর্যন্ত বাছাই হবে। বিভিন্ন গ্রুপে এখানে নেবে, তোমরা সেটা জানো। যার যেখানে যোগ্যতা থাকবে, যেখানে তারা সিলেকশন দিবে, সেখানেই তোমরা যোগদান করবা। আমি কর্তৃপক্ষের আর একটা অনুরোধ করবো, আমার এলাকার লোকের যোগ্যতা কিন্তু খুব কম, যাতে যোগ্যতার ক্ষেত্রে একটু শিথিল করা হয়। অভিজ্ঞতা কম, যতটা শিথিল করে নেওয়া যায় ততটা ওনারা শিথিল করবেন। 1000 টার্গেট রয়েছে, প্রয়োজন হলে আমি কর্তৃপক্ষ বলে আরো বাড়িয়ে নেব। সবাই ভালো থাকো, সুন্দর জীবন গড়ো, বেকার জীবনের অভিশাপ থেকে মুক্ত হয়ে নিজের ভবিষ্যৎ গড়ো। এই দৃঢ় শপথ নিয়ে আজকের এই চাকরি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।